ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে শপথ নিলেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন উপদেষ্টা। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ বাক্যের পর গোপনীয়তা পাঠ করেন তিনি। আমি সংবিধানের রক্ষণ। প্রধান উপদেষ্টার পর 13 জন উপদেষ্টাকে শপথ ও গোপনীয়তা পাঠ করান রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে পরে সবাই শপথ বাক্যে স্বাক্ষর করেন। ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি 3 জন উপদেষ্টা। শপথ পাঠ শেষে দেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টারা। বাংলাদেশ যে পটেনশিয়ালটা আমরা অ্যাচিভ করতে পারি নাই, আমরা আশা করি যে আমাদের যে সেটা আছে, সম্ভাবনা আছে, এটা কাজে লাগে আমরা এসে করতে পারবো। বেশিরভাগ মানুষ কিন্তু খুব কর্মঠ। আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনতে হবে, ইনস্টিটিউশনগুলোকে পুনর্গঠন করতে হবে। আমি যেটা আমি মনে করি যে আমাদের পুলিশেরও পুনর্গঠনের প্রয়োজন আছে। যেই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। একটি সত্যিকার অর্থে অর্থবহ গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাত্রা করবে, যেখানে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। আমরা আর কোনো কিছু বুঝি না এবং আমাদেরকে একত্রে কাজ করতে হবে, যাতে আইনের শাসন রক্ষা হয়, যাতে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, এটাই চেষ্টা। দেশের অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের অবস্থা আসলে খুব খারাপ, তো কাজে ওইটা যদি আমরা ডিল করতে না পারি তাহলে হবে না। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী 2 জন ছাত্র প্রতিনিধিও যুক্ত হয়েছেন এবারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। তারা জানান দেশকে নিয়ে তাদের ভাবনার কথা। আমরা যেই প্রতিশ্রুতির ভিত্তিতে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন করা, যে গণহত্যা এবং এই গত রেজিমে যারা গুম খুন লুটপাট দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং ইমিডিয়েটলি আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা, এই কাজগুলো এই সরকারের প্রথম কাজ হবে। জনগণ ঠিক যেভাবে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সরকারকে সফলভাবে তার প্রতিজ্ঞাগুলো পূরণ করতেও সহযোগিতা করবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।